আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতই যারা মুসলমান নামে আছি তারা আমরা কার আল্লাহ। তাহলে তখনকার যেই করেছে তখন থেকে নিয়ে এখন অবধি বা কিয়ামত পর্যন্ত তাদের প্রশ্ন হবে কি, উত্তর হবে কি আল্লাহ। কি বলবে? আমাদের প্রভু প্রতিপালককে আল্লাহ। তাহলে এক হচ্ছে যদি তার প্রশ্নের উত্তর যে তোমাদের প্রভু কে ছিল, যদি বাইর হয়ে যায় যে আল্লাহ, তোমাদের দিন কি ছিল, ধর্ম কি ছিল, যদি বাইর হয় যে আমাদের দিন ইসলাম ছিল, মুসলিম ছিলাম, আর যদি বার হয় কি তোমাদের নবী কে ছিল, যে যখন সেই উম্মত ছিল সেই নবীর যখন নাম করে ফেলবে তখন কিন্তু সেটা যখন বলা হবে তখন আল্লাহ বলবে যাও ঘুমিয়ে যাও। কি বলবেন? ঘুমিয়ে যাও, তুমি তাঁতি হও, আলী হাদিস হও, আরও কিছু হও, ইত্যাদি ইত্যাদি যা কিছুই হও, তুমি ঘুমিয়ে যাও। কতদিন ঘুমিয়ে যাও? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ঘুমিয়ে দিবেন। সেই কিয়ামতের পরে আল্লাহ উঠাবার পরে আল্লাহ তাআলা ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ বলবেন তোমরা কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলে? আপনি বলবো হাদিস থেকে বলা হচ্ছে, কোরআন থেকে বলা হচ্ছে, আপনি যদি খোদা না করে আল্লাহ আমাদেরকে সকলকেই জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তুমি আমাদেরকে সকলকেই জান্নাতুল ফেরদাউস নসিব করো, আর আমাদেরকে দিন ইসলামের ভক্তি আমাদেরকে দান করো, ইসলামের মহব্বত আমাদেরকে দান করো, মসজিদের মহব্বত দান করো, আর আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। সেই দিন যদি বলা হবে যে তোমরা কতদিন ছিলে, ওই যারা মুসলিম, যারা আল্লাহকে ভয় করেছিলেন, যারা ইসলামকে মেনেছিলেন, যারা আল্লাহর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপাতে চলেছিলেন, তখন তারা কি বলবো? যে আমরা খুব যত, কেউ বলবে 1-1 ঘন্টায় শুয়েছিলাম, কেউ বলবে একদিন, কেউ বলবে একদিন না 1 রাত। কী হবে? কতটুকু বললাম? খুব যত 24 ঘন্টা পর্যন্ত বলবে না যে আমরা কাল শুয়েছিলাম। কেউ বলবে 2 ঘন্টা মতো ছিলাম, কেউ বলবে 1 ঘন্টা মতো ছিলাম, কেউ বলবে কি 12 ঘন্টা মতো ছিলাম, কেউ বলবে একদিন 1 রাত ছিলাম। বলেন, ধরিয়ে রাখেন হযরত আদম আলাইহিস সালাম থেকে মানুষ জন্ম নিয়েছেন, সেদিন থেকে মানুষের মৃত্যু হচ্ছে, মৃত্যু হওয়াতে সেই দিন থেকে কবরে সাহিত্য আছে না নাই? যেভাবে আছে। হয়তো যাদেরকে আল্লাহ তাআলা ওইরকম আপনার ঘুমিয়ে দিয়েছেন তারাও সেই দিন থেকে কিয়ামত কখন হবে, তা কিয়ামত তো হবেই, কখন হবে তখন তারাও তখন বলবে আমরা এই অবস্থাতে ছিলাম, এতটুকু ছিলাম। আর যারা এই কোরআন ও হাদিসকে মানেনি, এই দিন ইসলামকে মানেনি, আল্লাহকে আল্লাহ বলে একক বলে মানেনি, আমরা মনে করেছিলাম যে আল্লাহ ছাড়াও আমাদের কেউ অভিভাবক আছে, আল্লাহ ছাড়াও আমাদের কেউ কিছু করতে পারে, আল্লাহ ছাড়াও আমাদের ওষুধে কিছু করতে পারে। ওষুধে কিছু করতে পারে না, পারে একটাই কথা, ওষুধ হচ্ছে আল্লাহ তাআলার কি আদেশ, আমার আল্লাহর নিয়ামতের একটা কদর। আল্লাহর নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামতগুলোকে তোমাদের উপকারের জন্য দিয়েছি, তোমাদের বাজার চলার জন্য দিয়েছি, কিন্তু এই নয় যে এর দ্বারাতে এই হয়ে আমরা এই ভালো হয়ে গেলাম, এটা তো নয়। আমরা এটা করছি, আল্লাহর এটা নিয়ামত, আল্লাহর আদেশ আছে, আল্লাহ হুকুম করেছেন, আমরা এটা করছি, এর মাধ্যমে কে দিচ্ছেন? ভালো করছেন কে? আল্লাহ। এই ওষুধের মাধ্যমে ভালো করলে কে? আল্লাহ। এই ডাক্তারের মাধ্যমে ভালো করলে কে? আল্লাহ। তাহলে আমাদেরকে একটাই জিনিস দিতে হবে, ভালো মন্দ যা কিছু করে কিছুতেই করে না, কে করে? আল্লাহ করে। তাহলে আমি যে কথাটা বলছি তার সারমর্মটা কি বুঝতে পারছেন? আমার একটাই কথা যে আমরা মরতে, বাঁচতে, চলতে, সুখে দুঃখে, যে কোনো সময় কাকে ডাকবো? কাকে? কার নিয়মে ডাকবো? তো আল্লাহকে। নিয়মে কার? যে যখন নবী এসেছিলেন সেই সকল নবীরা সেই নবীর নিয়মে। আজ আমরা কোন নিয়মে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে ডাকবো, না আমার নিজের বাঁধা কোনো রকম নিজের মন্তব্য করে কোনো নিয়মে মেনে আমি আল্লাহকে মানবো? বলেন কোন নিয়মে মেনে আমরা আল্লাহকে মানবো? কোন নিয়মে মেনে? উত্তর দেন, কোন নিয়মে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে আমরা আল্লাহকে মানবো। আমার নিয়মে আল্লাহকে মানবো না, আপনার নিয়মে আল্লাহকে মানবো না, কোনো নেতার নিয়মে আল্লাহকে মানবো না, কোনো কাউরের নিয়মে আল্লাহকে মানবো না। আমরা একমাত্র সে নেতা বলুক, হোতা বলুক, আরও কিছু বলুক, যদি হয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম আদর্শ সাথে যদি সে কথা বলে, তাকে আমরা কি করবো? মাথায় গলায় মিল করে তার কথাটা শুনবো। কিন্তু আমরা তার নিয়ম মেনে, তার নিয়মকে অবলম্বন করে, নবীর নিয়মের বিরোধিতা করে কোনো নিয়মকে স্বীকৃতি দেবো না ইনশাআল্লাহ। তার হবে নিয়ম নবীর নিয়ম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে আল্লাহকে মানবো। নবী বলে তার জন্যই বলা হয়েছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মিন বা'দি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তিনি কথাটা বললেন, শয্যায় অবস্থায় তিনি বললেন, মরণপূর্ণ অবস্থায় তিনি বললেন যে তোমাদের ওপরে আমি যে দিন ইসলাম প্রচার করছি, আল্লাহর কথাগুলো প্রচার করেছি, আমার 63 বছর পর্যন্ত বয়স পর্যন্ত যে আমি করলাম, আমি তোমাদের কাছে যে কথাগুলো পৌঁছে দিয়েছি, তোমাদের কাছে আমি কথাগুলো যত কিছু ইসলামের কথাগুলো পৌঁছে দিয়েছি কি? তখন যারা ছিলেন, বর্তমান ছিলেন, তখন সেই সাহাবারা তখন বলছেন আপনি 100% আমাদের কাছে পৌঁছে দিয়েছেন।
তবে আমি যখন পৌঁছে দিয়েছি, তবে তোমাদের উপরে আমার দায়িত্ব থাকলো। আমি তো মরেই যাবো, আমি তো ইন্তেকাল করবো, আমি তো আমার আল্লাহর মাল, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। তবে তোমাদের উপরে দায়িত্ব থাকলো যে তোমাদের আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মিন বা'দিহিম, যে তোমরা সাহাবা, তোমাদেরকে কর্তব্য এটাই যে আমার যে কথাগুলো, আল্লাহর যে কথাগুলো, তোমাদের দায়িত্ব তোমাদের পৌঁছে দেওয়া। আমি যা বলেছি এখন বর্তমানে তোমাদের পৌঁছে দেওয়া হয়েছে, এটা দায়িত্ব কিয়ামত পর্যন্ত। সারা বিশ্বজগতে যত আলেম ওলামা, চাই দেওবন্দি হোক, চাই বেরেলি হোক, চাই আলে হাদিস হোক, তাহলে চাই আপনার বেরেলি আরও কিছু ইত্যাদি ইত্যাদি হোক, কার কথা প্রচার করে? যদি মন গড়া প্রচার করে সেটা তার জন্য খারাপই। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যদি বলে, তাহলে যেই হোক সেই ভালো, তাহলে যেই হোক সেই ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের এই সারা বিশ্বজগতে যত কিছু কথা বলা হয়, এই কথাটাকে এই যে আমাদের জন্য দায়িত্ব আছে, সেই দায়িত্বের জন্য সারা বিশ্ব জগতে লেগে ভিড়ে আল্লাহর ইসলামের এই কথাগুলো মানুষের কাছে প্রচার করেন, সবাই করে, এই জন্যই করেন, এটা আমাদের দায়িত্ব। আরও বলেছেন, আমি দেখবো না কোনো জাতি, আমি দেখবো যেই কোরআন ও সুন্নাহর উপরে আমল করে যাবে তাই সে হবে জান্নাতি, আর সে হচ্ছে প্রিয় মুসলিম, আর তার জন্য আমি কেউ জান্নাত খুলে রেখেছি। কোরআন ও সুন্নাহ, কোরআনের কথা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। চাই মত পার্থক্য যদি কিছু আছে, সে মত পার্থক্যগুলোকেও যদি দেখা যায় আমাদের কোনোরকম প্রমাণপত্রের সাব্যস্ত হচ্ছে, তখন সেটাকেও আমাদের কোনো কটাক্ষ করার প্রয়োজনই নাই। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন যে সেটাকে নিয়ে আমরা কোনো তর্ক বিতর্ক করবো না যদি প্রমাণ থাকে। আর যদি প্রমাণ নাই থাকে, তখন সেটাকে নিয়ে একেবারে তার সাথে যুদ্ধও করতে আল্লাহ বলেনি, যুদ্ধও করবো না, কিন্তু সেটাকে আমি কোনো রকমেরই তার সাথও দিব না, আর আমি সেটাকে মানবও না, কিন্তু তার সাথে আমি যুদ্ধও করবো না, যুদ্ধও করবো না। কিন্তু একটাই কথা হচ্ছে যে আমরা কোরআন সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। মত পার্থক্য নিয়ে যেখানে প্রমাণ থাকবে বলে প্রমাণ হবে, আমরা সে নিয়ে লড়াইও করবো না ইনশাআল্লাহ, সে নিয়ে লড়াইও করবো না, সে নিয়ে আমরা মুসলিম হিসাবে এক থাকবো। কোরআনে বহু জায়গাতে বলা হয়েছে তোমরা মুসলিম পরিচয় দাও, মুসলিম পরিচয় সেই দাও, বেরেলি আছে, সাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে, ইত্যাদি ইত্যাদি সব আছে, সব কিন্তু মুসলমান কাজ হচ্ছে কি, প্রত্যেকেরই প্রথম কলমা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব জাতি হিসাবে আমরা সকলে কে? মুসলিম। তার হয়তো কর্ম খারাপ আছে, তার কর্মের জন্য আমি তাকে সাহায্য করবো না, তার সাথে আমি যোগও দেবো না, তার জন্য ঠিক আছে, কিন্তু লড়াইও করতে বলা হয়নি। লা না আমালুকুম ওয়ালা আমালুনা, হ্যাঁ লা হুজ্জাতা বাইনাকুম, বাইনাকুম। বুঝে তোমরা, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, লড়াই নাই, লড়াই নাই, লড়াই নাই। ওয়াইযা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা, হ্যাঁ ওয়াইযা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেল, মূর্খ, কোরআন হাদিস সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই, তারা লোক দেখা দেখি, শুনি, তর্ক বিতর্ক করে। তুমি সেই তর্ক বিতর্কে জড়িয়ে যেও না, তুমি করো সালামা, ভাই তোমার কাজ তুমি করো, ছেড়ে দাও, আমি পিছিয়ে গেলাম। তর্ক বিতর্ক লড়াই করতে আল্লাহ বলেনি, সব জায়গায় নিষেধ করা হয়েছে। তো কখন করবো? আমার সত্যের ওপরে যখন আঘাত করবে, আমাকে যখন জবরদস্তি করবে, আমি কোরআন সুন্নাহর উপরে আমাকে চলতে দিবে না, আমার উপরে জবরদস্তি করবে, তখন আমি যতটুকু পারবো আমি রুখে দাঁড়াবো, যতটুকু পারবো রুখে দাঁড়াবো, প্রয়োজন হলে সাইড নিব, না হলেও যদি পারি তো তখন তার হয়তো কিছু করবো, কিন্তু মেনে নেব না। নিরুপায় অবস্থায় পড়ে যাবো, তখন সেটা আলাদা জিনিস। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই জানো এই কথাগুলোকে মানার তৌফিক দান করো। একটাই আমি সারমর্ম কথা বললাম যে আমরা আল্লাহকেই মানব, নবীর পদ্ধতিতে আল্লাহকে মানব। নবীজি আল্লাহ বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আল্লাহর রেজামন্দের আদর্শ, নবীর আদর্শই আল্লাহর রেজামন্দের আদর্শ। এই কথাটা আমার নয়, আল্লাহ বলেছেন মান ইউতিই রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে অনুকরণ করলো, সেই আল্লাহ তাআলা বলছে সে যেন আমারই অনুকরণ করলো। তাহলে আমাদের একটাই কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করে চললেই আল্লাহ খুশি হবে। কী হবে? আদর্শ অনুকরণ করে। মুখে করে বলবো যে আমরা নবীকে খুব মানি, নবীকে মানি, আবার করে নামাজ পড়তে বলেছেন পড়বো না, নবীকে মানি, মদ হারাম, আমি মদ খাচ্ছি, নবীকে মানি টাকাবাজি করছি, নবীকে মানি আমি চুরি করছি, নবীকে মানি বলছে সুদ খাচ্ছি, নবীকে মানি বলছে টাকাবাজি করছি। এই মানা নয়, মানা সেটাই নবী যেটা বলেছেন সেটা করা, আর যেটা নবী যে নিষেধ করেছেন সেটা না করা, এর নাম হচ্ছে মানা। আর এই মানাতে আল্লাহ খুশি হবেন, আর এই খুশি হলে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন বেশি বেশি করে এই দ্বীনের উপরে কোরবান করার, ত্যাগ করার, তিতিক্ষা করার যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমার আলাইনা ইল্লাল বালাগ, বলার মধ্যে ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহুম্মা